কারণ আপনি হয়তো জানেন না যে ভুট্টার দাম কখন বাড়বে, কিন্তু আমি জানি ভুট্টার দাম কখন বাড়বে। ভুট্টার দাম তখনই বাড়বে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি চলে এসেছি। ভুট্টার বর্তমান বাজার দরের যে নতুন আপডেট সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও। আপনারা জানেন যে আমি প্রায় প্রতিদিনই কিন্তু ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি ভুট্টার বর্তমান বাজার দরের আপডেটটা দিতে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো একই সাথে আমি জানাবো যে বর্তমানে যারা ভুট্টা কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা ভবিষ্যতে কেমন লাভ করতে পারবেন সেটা জানিয়ে দেবো। এবং যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা এখনই ভুট্টা বিক্রি করবেন নাকি পরবর্তীতে ভুট্টা বিক্রি করার জন্য রেখে দেবেন সেটা আমি আজকে ক্লিয়ার করে দেব। কারণ আপনি হয়তো জানেন না যে ভুট্টার দাম কখন বাড়বে, কিন্তু আমি জানি ভুট্টার দাম কখন বাড়বে। ভুট্টার দাম তখনই বাড়বে যখন কৃষকের হাতে আর কোনো ভুট্টা থাকবে না। সকল ভুট্টা যখন ব্যবসায়ীদের হাতে চলে যাবে ঠিক তখনই কিন্তু ভুট্টার দাম হঠাৎ করে বেড়ে যাবে। তো এই কারণেই যারা ব্যবসায়ের জন্য এখন যে ভুট্টা স্টক করে রাখছেন কিনে, পরবর্তীতে এই ভুট্টা কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন। আর যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা যদি চাইলে রেখে দিতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু ভুট্টার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভুট্টার দাম কিন্তু এবছর কমার কোনো সম্ভাবনাই নেই। তো এবছরে ভুট্টার দাম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কথাটি আমি কেন বললাম তার পেছনে আমি কিছু যুক্তি দাঁড় করাচ্ছি। আপনারা জেনে জানাবেন যে এই যুক্তিগুলো সঠিক আছে নাকি ভুল আছে। যদি আপনার কাছে মনে হয় যে যুক্তিগুলো ঠিক আছে তাহলে ভালো, আর যদি মনে করেন যে না এই যুক্তিগুলো ঠিক নাই তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পরবর্তীতে ভুট্টার বাজার না কমার প্রধান যে কারণ সেটা হচ্ছে এবছর বাইরে থেকে কিন্তু আমদানি হচ্ছে না। অন্যান্য বছরে দেখা যায় যে ভুট্টা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের সরকার আমদানি করে, কিন্তু এবছর কিন্তু ভুট্টা আমদানি করছে না। যার কারণে কিন্তু শুধু দেশের ভুট্টা দিয়েই দেশের চাহিদাটা মিটাচ্ছে। এর ফলে কিন্তু ভুট্টার দাম পরবর্তীতে না কমার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে ভুট্টা দিয়ে যে উৎপাদিত যেগুলো পণ্য ভুট্টা দিয়ে উৎপাদিত হয় সেই পণ্যগুলোর দাম কিন্তু চড়া, যে কারণে কিন্তু ভুট্টার যেহেতু কাঁচামাল সেই ভুট্টার দামও কিন্তু চড়া থাকবে, এটাই স্বাভাবিক। আর একটা কারণ দেখাতে পারে সেটা হচ্ছে কৃষক সবসময় কিন্তু ঠকে। কৃষক কিন্তু কখনোই সর্বোচ্চ দামে তার উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারে না। তো সেটা হোক ধান বা গম বা ভুট্টা বা যে কোনো কিছুই। তো এই ভুট্টা যখন কৃষক বিক্রি করছে তখন কিন্তু যে দামে বিক্রি করছে, আর যারা কিনে রাখছে তারা কিন্তু বেশি লাভের আশায় ভুট্টাগুলো কিনে রাখছে। এবং এ কারণে কিন্তু পরবর্তীতে তারা দাম বাড়িয়ে দেবে, কারণ দাম না বাড়লে তারা কিন্তু ভুট্টাগুলো গুদামজাত করে ধরে রাখবে, আটকে রাখবে। ভুট্টা কিন্তু বাজারে ছাড়বে না, যার ফলে কিন্তু ভুট্টার একটা ক্রাইসিস তৈরি হবে। এর ফলে কিন্তু দাম বৃদ্ধি পাবে এবং সেই সময় কিন্তু তারা ভুট্টা বিক্রি করবে। আর সেই সময় কৃষকের হাতে কিন্তু কোনো প্রকার ভুট্টাই থাকবে না, যার কারণে কিন্তু সেই লাভটা কৃষকরা পাবে না, এটা পাবে সম্পূর্ণই ব্যবসায়ীরা। তো এই কারণেই ধারণা করা যাচ্ছে যে এর পরবর্তীতে কিন্তু ভুট্টার দাম কমে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। 80% সম্ভাবনায় রয়েছে ভুট্টার দাম বৃদ্ধি পাওয়ার, আর মাত্র 20% সম্ভাবনা রয়েছে ভুট্টার দাম কমে যাওয়ার বা না কমার। তো বর্তমানে কিন্তু শুকনা ভুট্টার বাজার দর চলছে 1150 থেকে 1200 টাকা প্রতি মণ। অঞ্চল ভেদে কিন্তু এই 50 টাকা কম বেশি হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। এবং ভুট্টার কোয়ালিটি বিবেচনায় কিন্তু এই 50 টাকা মণ প্রতি কম বেশি হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। তো ম্যাক্সিমাম অঞ্চলেই কিন্তু 1150 থেকে 1200 টাকা প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে এবং ভুট্টার ময়েশ্চার ভেদে। যে ভুট্টার ময়েশ্চার যত কম সেই ভুট্টার দামটা কিন্তু তত বেশি। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার অঞ্চলে ভুট্টার বর্তমান বাজার দর কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।